আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবার আমরা সাধারণত কি করি না করি তার একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। শুক্র শনি 2 দিন আরিয়ানের বাবার বন্ধ থাকে, তাই এই 2 দিনের মধ্যেই আর কি চেষ্টা করি পুরো সপ্তাহের কাঁচা বাজারটা যেন একবারেই করে ফেলা যায়। তো আরিয়ানের বাবা সকালে নাস্তা টাস্তা করে বাজারে চলে গিয়েছে অলরেডি, আর আমি আরিয়ানকে নিয়ে একটু লেখালেখি করাচ্ছিলাম। বাজারে যাওয়ার জন্য আরিয়ানও কান্নাকাটি করছিল, কিন্তু ওকে তো আর নিয়ে যাওয়া পসিবল না, কারণ বাজারে গেলে ও একদমই হাঁটতে চায় না। ওকে কোলে কোলে রাখতে হয়, আবার হাতে যদি বাজারঘাট থাকে তো অনেক ঝামেলায় পড়তে হয়। এজন্য আরিয়ানের বাবাও ওকে নিয়ে যেতে চায় না। তাই আমি আবার এই কালারফুল এই পেনগুলো ওকে বের করে দিলাম। ও এইগুলো খুবই পছন্দ করে। তো এইগুলো দিয়ে টাইম পাস করতে করতে ওর বাবা বাজারঘাটও করে চলে আসবে। বাজারে যাওয়ার পর আরিয়ানের বাবা তার পছন্দের কোনো মাছই পায়নি, তাই আমার জন্য শুধু পাঙ্গাস মাছ কিনে আনলো। আমি পাঙ্গাস মাছটা খুব পছন্দ করি, কিন্তু আরিয়ানের বাবা আবার নদীর পাঙ্গাস ছাড়া খেতে চায় না। চাষের পাঙ্গাস নাকি তার কাছে মোটেও ভালো লাগে না। তাই আমার আর আরিয়ানের জন্য পাঙ্গাস মাছ কিনে আনে। আর বাসায় বড় চিংড়ি, ছোট চিংড়ি, সবজি, ডিম এগুলো তো আছেই। তো এগুলো দিয়ে সপ্তাহখানেক ভালো মতোই হয়ে যাবে। তো পরের সপ্তাহে না হয় অন্য কোনো মাছ কেনা যাবে। আর এই বড় মাছ আনলে আমি সবসময় এইভাবে সিঙ্কের মধ্যে একটু বেশি পানি দিয়ে ধুয়ে রাখি। ভালো মতো ধুয়ে ঝুড়ির মধ্যে এভাবে পানি ঝরাতে রাখি। তারপর পানি যখন ঝরে যায় আমি বক্সে বা ছোট ছোট পলিথিনে এগুলোকে উঠায় রাখি, যাতে একটা বক্স বা একটা পলিথিন বের করলেই আমার ওই দিন ভালো মতো হয়ে যায়। আর ওই দিন অনেক সবজিও কিনেছিল, সবুজ ডাঁটা শাক, ঝিঙে, আলু, পটল, কাঁকরোল, উস্তে অনেক কিছুই ছিল। তো সব কিছু আর কি পুরো সপ্তাহের জন্য গোছগাছ করে রাখছিলাম। ছোট ছোট পলিথিনে আলাদা আলাদা করে এক একটা সবজি এক একটা পলিথিনে রাখছিলাম, যাতে করে যখন যে সবজিটা আমার লাগবে আমি যেন ওইটা সহজেই হাতের কাছে পাই। বাজারঘাট গোছগাছ করে আমি দুপুরে ঢেঁড়স ভাজি করব, তাই ঢেঁড়সটা আগেই ধুয়ে পানি ঝরাতে রাখছিলাম। আর এখানে আমি আম বের করে ঝুড়িতে রাখছিলাম, অনেকগুলো বেরও করেছিলাম। আর সে এসে আবার সবগুলো আম প্রথমে পলিথিনে রাখলো, তারপর বলল যে সে আমাকে হেল্প করতে চায়, তারপর আবার পলিথিন থেকে ঝুড়িতে বের করে দিল। এই হচ্ছে তার কাজ। আরিয়ানের সাথে এসব নাটক করতে করতে আমার রান্নাবান্নার অনেক দেরি হয়ে গিয়েছিল। তা আমি প্রথমে তাড়াতাড়ি করে সব কিছু কুটাকুটি করে নিলাম, তারপর একে একে সব কিছু রান্নাবান্না চড়াবো। বেশি কিছুই রান্না করিনি ওই দিন। চিংড়ি মাছ ভুনা করেছিলাম, ঢেঁড়স ভাজি আর ডাঁটা চিংড়ি। পাঙ্গাস মাছ রান্না করতে চেয়েছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আর পাঙ্গাস মাছ ওই দিন করিনি। এই সিম্পল খাওয়া দাওয়াই করেছিলাম। যেহেতু কোরবানির সময় গোশ টোশ এত বেশি খাওয়া হয়েছে যে গরুর গোশ বা মুরগি গোশ কোনোটাই খাওয়ার আর রুচিতে আসছিল না, যার কারণে এইসব হালকা পাতলাই রান্নাবান্না করলাম। এইগুলোই আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। আর বিকেলে বাইরে যাব, তাই রেডি হচ্ছিলাম। রেডি টেডি হয়ে বাইরে বের হয়ে কোথায় যাব এটা করতে করতেই 7 নাম্বার ঘাটের ওদিকে গেলাম। আর রাস্তায় এরকম আশফল বিক্রি করতে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, আমি অল্প করে একটু কিনে নিলাম। এরপর 7 নাম্বার ঘাটের পেছনের দিকে একটা জায়গা আছে, এই জায়গাটা আমরা প্রায়ই আসি। আমার অনেক পছন্দের একটা জায়গা, অনেক নিরিবিলি। তো এখানে আমরা অনেকটা সময় ছিলাম, আশফল খেলাম, ঘোরাঘুরি করলাম। তারপর এখান থেকে আমরা আবার বেস্ট বাইতে গিয়েছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করতে।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। থ্যাংক ইউ।